আপনি কি পরিবারের কারো রেশন কার্ড বানাতে চান? নতুন রেশন কার্ডের জন্য আপনি অনলাইনে আবেদন করতে চান? আপনার বাড়িতে কোনো শিশু, সদ্যোজাত শিশু যার বয়স 5 বছরের নিচে, আপনি আবেদন করতে পারবেন তার রেশন কার্ডের জন্য। তার যে প্রক্রিয়া, কিভাবে আপনি আবেদন করবেন, কি ডকুমেন্ট লাগতে চলেছে, আমি এই ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলসে বলতে চলেছি। বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখুন। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো চলি বেশি দেরি না করে দেখে নিই। তার জন্য সবার প্রথমে চলে যেতে হবে গুগলে। এখানে লিখে সার্চ করতে হবে food.gov.in। এখানে সার্চ করার পরে আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি ফার্স্টের লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন বাম সাইডে কর্নারে সিটিজেন হোম বলে অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। রেশন কার্ড রিলেটেড কর্নার, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সেলফ সার্ভিস, ডান সাইডে দেখতে পাচ্ছেন অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা। আমরা বাম সাইডে ক্লিক করব, সেলফ সার্ভিসে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অ্যাপ্লাই অনলাইন, অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন বা আপনি অফিসে ফর্ম জমা দিয়ে ডাউনলোড করতে পারেন। তো আমরা যেহেতু অনলাইনে করতে চলেছি, তো অ্যাপ্লাই অনলাইনে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ড নাম্বার। এখানে আপনি যার রেশন কার্ড বানাচ্ছেন তার আধার কার্ড কিন্তু এখানে বসাবেন না। এই রেশন কার্ডটি যে পরিবারের মধ্যে অ্যাড হবে, ওই পরিবারের হেড যে তার নাম্বার কিন্তু এখানে বসাবেন। বসানোর পর সেন্ড ওটিপি অপশন আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে তার মোবাইল নাম্বারে কিন্তু 6 সংখ্যার একটা ওটিপি আসবে। ওই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো হবে। উপরে একটা রেশন কার্ড ডিটেলস শো করবে, আপনার আরসি নম্বর প্লাস ক্যাটাগরি, নেম, ডেট অফ বার্থ সবকিছু শো করবে। যদি এটা আপনার হয়ে থাকে তো হ্যাঁ করবেন। ইয়েস করার পরে আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ফর্ম নম্বর 4 দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পরিবারের কিছু সদস্যগণ রেশন কার্ডে আছে, বাকি সদস্যদের রেশন কার্ড জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন। তো আমরা এখানে 4 নম্বর ফর্মে আমরা ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে আপনার কাছে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। এখানে আপনি নেক্সট অপশনে আপনি ক্লিক করবেন। এখানে কিছু করার দরকার নেই, আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পরিবারের ডিটেলস, বর্তমান যে পরিবার ডিটেলস সব কিছু শো করবে। আপনার কজন রেশন কার্ড আছে, আপনার পরিবারে কতজন রেশন কার্ডে অ্যাড আছে, সবকিছু শো করবে। আর তারপরে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। যার রেশন কার্ড আপনি বানাচ্ছেন, যদি কোনো শিশুর রেশন কার্ড আপনি বানাতে চাইছেন, তাহলে এখানে আপনার তার জন্মের প্রমাণপত্র হিসেবে আপনি আধার কার্ড দিতে পারেন। যদি আধার কার্ড দেন, তারপরে এখানে আপনি আধার কার্ড পরপর দুবার দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করতে পারেন। যদি আপনার কাছে আধার কার্ড না থাকে, আপনি বার্থ সার্টিফিকেট এখানে দিতে পারেন। এখানে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করলেন, করার পরে এখানে আপনি আমার বার্থ সার্টিফিকেট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপরে আবারও এখানে বার্থ সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে 1 স্টেপ ব্যাক এখানে নিচে আপনি ক্লিক করবেন। তারপর আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। এত হচ্ছেন এখানে আপনি আপনার বার্থ সার্টিফিকেট নাম্বারটা দেখতে পাচ্ছেন, আপনার নাম সবকিছু শো হচ্ছে দেখতে পাচ্ছেন। তারপরে আপনি কোন স্টেট থেকে করছেন ওটা দেখতে পাচ্ছেন। তারপরে আপনি এখানে আপনার জেন্ডার কি বা আপনি জাতি কি ওটা আপনি সিলেক্ট করে নেওয়ার পরে অভিভাবকের নাম কি ছিল ওটা আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দুটো ঘরে বক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে নেক্সট অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার ঠিকানা প্রমাণপত্র রয়েছে, আপনার আধার কার্ডের যে ঠিকানাটা আছে ওই ঠিকানাটা এখানে আপনি বসিয়ে দেবেন। আপনার পিনকোড নাম্বার, আপনার ডিস্ট্রিক্ট সবকিছু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে আপনি আপনার অ্যাড্রেস প্রুফ হিসেবে যে কোনো একটা ডকুমেন্ট এখানে আপনি আপলোড করে দেবেন। আপলোড করার পরে নেক্সট অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সেভ সাকসেসফুলি আপনি আপনার চেক করতে পারেন। আপনি স্ট্যাটাসের মাধ্যমে এটা সবকিছু চেক করতে পারেন। দেখতে পাচ্ছেন বাম সাইডে কর্নারে সিটিজেন হোম বলে একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ড, মোবাইল নাম্বার সব শো করবে। এখানে আপনি ভিউ অপশনে ক্লিক করে আপনার কাছে ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনার পুরো ডিটেলস যেটা আপনি করলেন, যে প্রসেসটা আপনি করলেন, যে ফর্মটা ফিল আপ করলেন, ওটা আপনার কাছে পুরো শো করবে। দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে দেখতে পাবেন আপনার ফর্মটা সাবমিটেড হয়ে গেছে। আপনি যদি এই ভিডিওটা স্কিপ না করে দেখে থাকেন, তাহলে আপনি কিন্তু আপনার মোবাইলের মাধ্যমে অবশ্যই করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। জয় হিন্দ, বন্দে মাতরম। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।